বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বিভিন্ন প্রকল্প সফলভাবে শেষ করার সুনাম থাকলেও বরিশাল অঞ্চলের ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি পুনর্বাসন ও সাড়াদান প্রকল্পের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন সাধারণ গ্রাহকরা। তাদের দাবি, স্বাস্থ্যকর স্যানিটেশনের জন্য উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং নগদ নম্বর ১৬,৩০০ টাকা আসলে তাদের মালামাল দিচ্ছেন ১০,০০০ টাকার। আরও মোবাইল ব্যাংকিংয়ের গোপনীয় পিন নম্বর নিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। এ বিষয়ে কারিতাস তালতলী শাখার অফিসে বক্তব্য নিতে গেলে ফিল্ড কর্মী আসিয়া খাতুন সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন। আর অনিয়মের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কারিতাসের বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস ব্যাপারী। মোবাইলটা নিয়ে হারা হাগো টেবিলের উপরে থুয়ে দিয়েছে। এরপর মোবাইলটা চাইছি, কই যে মোবাইল দেবেন না, কয় না আপনাকে মোবাইলে বিকাশে টাকা ঢুকবে ১৬,৩০০। এই টাকা ঢুকবে, হেই আবার আমাকে বিকাশে আনমু, এই এর পর আপনাকে মোবাইল দিব। পিনকোড নাম্বার চাইছে মতো পিনকোড নাম্বার দিছি, হ্যাঁ দিয়ে এরপর হেরা ওই টাকা টোকা উড়াই টুড়াই সব রাখকে শুধু মোবাইল করেছে। তালতলী গেছি কালকে, যাওয়ার পরে আমার মোবাইল নিয়ে গেছে। পয়লা মোবাইল নেওয়ার পর পিনকোড নাম্বার নিয়েছে, নিয়ে টাকা আর উঠাই নিয়ে গেছে ১৬,৩০০। উঠাই নেওয়ার পরে এরপর আমার উদ্দেশ্যে ৬টা ঋণ, 2টা স্ল্যাব আর 4 খুঁড়ি আর 6.5 টিন। এই বাংলাদেশে এটা কোন ত্রাণ চালু হয়েছে যে আমাগো গোপন পিন নাম্বার, এই পিন নাম্বারটা তাদের কাছে না দেওয়া পর্যন্ত তারা ত্রাণ দেবে না? এটা কেমন? আর এই পিন নাম্বার নিয়ে টাকা কয়টা উঠে নিয়ে গেল, এ কি ব্যাপার? টয়লেট তো 260 mm, 6.5 পিস মাল নেয়। 6.5 পিস মাল, সেখানে দাম আসে কত টাকা? 3250। প্রতি স্ল্যাব 600 টাকা, প্রতি ঢাকনি 500 টাকা, 1 স্কোয়ার ফুট খুঁটি 130 টাকা। আসলে এই যে 16,300 কথা আপনার মাধ্যমে শুনলাম, আমার এর আগে জানা ছিল না এবং আমরা অবগতও নয়। যদি আমার জনগণের যে অনুদান মানে একবার তাকে দেওয়া হলে সেটা ফেরত নিয়ে তারা কিনে দেয়, এটা আসলে আমি ভালো চোখে দেখি না এবং আসলে এটা প্রতারণাই আমি মনে করি যদি এরকম করে থাকে। এই বিষয়ে আজকে এখানে এসে আপনাদের কাছ থেকে শুনেছি, এর আগে আমি এ সমস্ত কিছুই শুনিনি। আর এটা কোনো প্রক্রিয়া না, তবে যদি কোনো এরকম অভিযোগ আমাদের কাছে আসে আমরা তদন্ত করে দেখব কি হয়েছে। গতকাল দুপুরে আমরা মৌখিকভাবে বিভিন্ন ব্যক্তিবর্গের মাধ্যমে অভিযোগ জেনেছি। আমরা ভুক্তভোগীদের সাথে কথা বলে কারিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে তারা টাকা অনুযায়ী তারা বিভিন্ন জিনিস সরবরাহ করেছেন কিনা, আর পিন এবং পাসওয়ার্ড সেটা তাদের কিভাবে তারা ব্যক্তি তথ্য নিজেদের কাছে নিলেন সেই বিষয়ে আমরা কারিতাসের কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।